আসসালামু আলাইকুম। নেহেরির কালারটা দেখেন তো কত সুন্দর আর জোস আসছে, আর খেতেও কিন্তু এত মজা হয়েছিল বলার মতো না। একদম ঘরে বানানো মশলা দিয়ে এটা করছে, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এটার অথেন্টিক রেসিপিটা আজকে আমি দিব, আম্মুর হাতের রান্না করছে, আর সেটাই আমি দেখাবো আজকে কীভাবে রান্না করছে। এই যে কালারটা দেখেন, আমার নাড়া নাড়া দেখাইতেছিল রান্না শেষে, তো এখন আমার দেখে আবার খাইতে মন চাইতেছে। ভাই এত মজা হয়েছে। আর নেহারিটা আমি একদম বেশি ঘন খাইতে পারি না, ঝোলটা এরকম পাতলা পাতলাই আমার কাছে মজা লাগে। তবে স্বাদের কিন্তু কোনো কমতি ছিল না। তো গতকাল রাতেই রান্না করা হয়েছিল, দুইবার জাল দেওয়া হয়েছে, রাতে আবার সকালে একবার জাল দিছে, তারপর খাওয়া হয়েছে। কারণ নেহারির পিসগুলা একটু বড় বড়ই ছিল, সলিড সলিড হাড্ডি ছিল, তো সেই জন্য একটু দেরিতে বা 2-3 জালে হয়েছে। প্রেসার কুকারে প্রথমে রান্না করতে দেওয়া হয়েছে, তারপর সেটা আবার পাতিলে জাল দেওয়া হয়েছিল। এখানে এমন নেহারিগুলা একটা একটা হাড্ডি আর কি দেখাইতেছিল, পাতিলে রাখতেছিল, বড় পাতিলে জাল দিবে, এখান থেকে প্রেসার কুকারে একটু একটু জাল দেওয়ার পর আবার এখানে রাখবে। আর যা যা মশলা আছে সব ঘরের মশলাই দিবে। আমি দেখাইতেছে, হলুদ দিয়ে দিছে অলরেডি, আমার ভিডিও কাট হয়ে গেছিলো। আর আমি এখানে ভিডিওটা অনেক ফাস্ট করে দিছি যেন বুঝতেও সুবিধা হয় আর অনেক বোরিং না হন আপনারা, সেই জন্য। তো আদাও দিয়ে দিতেছিল, রসুন দিয়ে দিতেছিল, ওনার আন্দাজ মতো মানে বুঝে নিত। ওনারা হচ্ছে ঘরের গৃহিণী, যেরকম আন্দাজ করে দেবে ওই রকমই মজা হয় আসলে। আর এখানে আম্মু এক এক মশলা দিতেছিল, আর আমি দেখতেছিলাম পেঁয়াজ বাটাটা এখন দিয়ে দিবে। এটা একটু কালার এরকম হওয়ার কারণ হচ্ছে ডিপে রাখছিল, তো সেই জন্য কালারটা একটু এরকম হয়ে গেছে, ছোট ছোট পেঁয়াজের জন্য কালো কালো দেখা যাইতেছে, কিন্তু এটা কিন্তু কিছু হয় নাই। তো এই বাটা দিয়ে দিলে আসলে মশলাটা বেশি মজা হয়। অথেন্টিক বাটা দিয়ে দিতেছিল, মরিচ গুঁড়া দিয়ে দিতেছিল একটু বেশি করে, কারণ একটু ঝাল ঝাল হলে মজাই লাগে। খুব বেশি ঝালও কিন্তু আবার মজা লাগে না। ধনিয়া জিরা সব কিছুই দিয়ে দিতেছিল আস্তে আস্তে করে, এই যে একটু একটু দিয়ে দিতেছে। আর আমি ভিডিও করে করে দেখাইতেছিলাম, হঠাৎ করে এমন বৃষ্টি শুরু হয়েছিল, আমি এটা একটু পরেই দেখাবো ক্লিপগুলাতে। মানে অনেক বৃষ্টি শুরু হয়েছিল, কারেন্টে চলে গেছিলো, এর মধ্যে আমি ভিডিও করা জারি রাখছি একদম শুধুমাত্র আপনাদের জন্য। এখানে আম্মু গোলমরিচের গুঁড়া দিয়ে দিতেছে, তারপর এখানে হচ্ছে একটা মিক্সড মাংসের মশলা ছিল, সেটা দিয়ে দিছে। এখানে অনেক ধরনের মশলা ছিল, প্রায় 20-30টার মতো মশলা দেওয়া ছিল। সেই মশলাগুলা গরম মশলা করে রেখেছিল আম্মু, সেটাও দিয়ে দিছে। আবার কিন্তু ওনারা আস্তা মশলাও দিয়ে দিছে, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলোও কিন্তু দিয়ে দিছে। এই যে লবণও দিয়ে দিছে, এখন এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিবে। আর আমাকে দেখাইতেছিল আম্মু যে শিক্ষা রাখ, জীবনে তো করতে পারবি না। আমি পারলেও আসলে আম্মুর হাতের মতো মজা আমার রান্না হয় না, কারণ আমরা হচ্ছে আধুনিক মানুষ, যেই রকমই রান্না করি না কেন, যত মশলা দিয়ে রান্না করি, ওনাদের হাতে যে অথেন্টিক স্বাদটা সেটা পাওয়া যায় না। তো তেল দিয়ে দিতেছিল, মাখায় দিতেছিল একটা একটা করে। এখন কিন্তু এটা প্রেসার কুকারে দেওয়া হবে, কারণ এই বড় গোস্তগুলা যদি এভাবে জাল দেওয়া হয় 4-5 দিনও খাইতে পারবো না, একটু নরমও হবে না। এখানে আম্মু মাখায় টাকায় রাখতেছে, একদম হাতে করে একটু একটু মাখায় দিতেছিল, সবগুলোর ভিতরে যেন মশলা যায়। কারণ প্রেসার কুকারে দিলে কিন্তু একটু মশলা যদি মাখায় না দেয় তাহলে একদম স্বাদ লাগে না, পানি পানি লাগে। এই যে কারেন্ট চলে গেছে, আর আম্মু এই দিকটা একদম প্রেসার কুকারে একটু একটু দিতেছিল, 3-4 বার দেওয়া লাগছে। আমি এদিকটা বৃষ্টি দেখাইতেছিলাম যে কত পরিমাণ বৃষ্টি হইতেছে। আমি সবগুলো কিন্তু অনেক স্পিড করে দিতেছিলাম। এই যে একটা বান্দর দেখতে পাচ্ছেন, বান্দর, এটাও নাম বিড়াল, কিন্তু এটা একটা বান্দর। এটা রাস্তায় রাস্তায় ঘুরে, তারপর গ্রিলের উপরে ওঠে, তারপর আকাশের উপর পারলে উঠা যায়। আর এটাই যে এই ফড়িংটা দেখা কিন্তু এটা পিছনে পিছনে আসতে চাইছিল। এদিকে প্রেসার কুকারে সিটি মারা শুরু করে দিছে, আর হচ্ছে আমি বসে আছি কখন কখন হবে। আর একটু টেস্ট তো করাই যায় ঝোলটা, তাও আমি টেস্ট করতে পারিনি, কারণ এটা একদমই কাঁচা ছিল। আমার এক্স্যাক্টলি মনে নেই কয়টা সিটি দিছে, তবে 5-6টা হয়তো দেওয়া হয়েছিল। তারপরে হাড্ডিগুলো আলাদা করে রাখা হচ্ছিল, আর সেই প্যানটা আবার নেহারির যে হাড়গুলো আছে সেগুলো আবার দিবে, আবার জাল দিবে, এরকম করে 3-4 বার প্রসেস করা হইতেছিল। আর এটা কিন্তু অনেক একটা লেন্দি প্রসেস, অনেক টাইমই লাগছে। সবচেয়ে বিরক্তিকর ব্যাপারটা ছিল কারেন্ট চলে গেছে, অন্ধকারে এগুলো রান্না করা, তার উপর আবার আমি ভিডিও করতেছি, আমরা হেল্প করতে পারতেছিলাম না, উনি একা একা করতেছিল, উনিও খুব বেশি বিরক্ত হয়ে যেতেছিল। তো 2বার কিন্তু জাল দেওয়া শেষ মনে হয়, কাইন্ড অফ 3বার দেওয়া হয়েছে। এটা সকালের প্রস্তুতি, বাগার দিবে এখন, পেঁয়াজ বেরেস্তা করতেছিল। রাত্রে 2বার জাল দেওয়া হয়েছিল, কিন্তু এখন কিন্তু এটা সকালের রান্না। এই যে নেহারির লুকটা, এটার উপর এখন ভাই রে ভাই, যখন এটা ছাত করে ওঠে পেঁয়াজটা দেওয়ার পরে, তখন এত ইয়াম্মি লাগে, একটা স্মেল আসে এত সুন্দর। আর সাথে কিন্তু একটু মরিচ, শুকনা মরিচও বাগার দিয়ে দিতে আম্মু, এইটাও কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। প্রথমেই কিন্তু আমি এই ক্লিপটা দেখাই দিছি। তো এইখানে দেওয়ার পরে এখন শেষে একটুখানি আদা দিয়ে দিবে, অনেকে একদম কাঁচা আদাটা দেয় উপরে, তো ওইটা একদম দাঁতে পড়লে ভাল লাগে না আমার কাছে। আমি একদম একটুখানি যদি দিয়ে দেয় গরমের মধ্যে আদাটা, তাহলে হালকা একটু কুক হয়ে যায়, আর স্মেলও আসে অনেক সুন্দর। আম্মু একটু গরম মশলাও ছিটাই দিছিল উপরে, আর একটু জিরা দেয়নি, সরি, গরম মশলা দিয়েছি শুধু। তারপরে যে না দিয়ে দিতেছিল, এত সুন্দর লাগতেছিল, আমার যেতেছে তখনই খাই ফেলি। তবে আম্মু ওয়েট করতেছিল আরও মানুষদের জন্য, যেমন আমার কাকি, কাকাতো ভাই, ওদের জন্য ওয়েট করতেছিল, ওনারা আসলে পরে সবাই একসাথে খাবে সেই জন্য। তো আম্মু এই যে আদাটাও দিয়ে দিচ্ছে, আর ধনিয়া পাতাও দিয়ে দিতেছে আস্তে আস্তে করে। হয়তো আমার সবগুলো ক্লিপস নেওয়া হয় নাই, ও দিয়ে দিতেছে, এই যে ধনিয়া পাতা দিয়ে দিছে। তো এইখানে দিয়ে দিতেছিল, আর আমি দেখাইতেছিলাম একটু একটু করে। তার সাথে কিন্তু এটা শুধু নেহারি খাই না, এটার সাথে কি স্পেশাল জিনিস খাইছি বলেন তো?
এইটার সাথে যে জিনিসটা খাওয়া হয়েছে সেইটা হচ্ছে চালের রুটি। আমি চালের রুটি বানাইতেছিলাম। এরপর লাস্টে এই ভিডিওটা তোলা হইছে আমি তো বললামই। আর রাতে ২-৩ বার জাল দেওয়া হয়েছিল। চালের রুটির সাথে নেহারি যে কম্বিনেশন ভাইরে ভাই! এটা দুনিয়ার সব কম্বিনেশনের হার মানায় ফেলবে। এত মজা লাগে। চালের রুটিতে নেহারি যারা খাইছেন তারাই শুধুমাত্র এর আসল অথেন্টিক স্বাদটা পাবেন। এই যে ঝোল হইছে না? এই ঝোলটাই আমার কাছে মজা লাগে। তবে স্বাদ কিন্তু কোনো রকম পানি লাগে না। পানসে হয়নি। কারণ কালার দেখেই বুঝা যাইতেছে এটা কত বেশি আমি হইছে। আমি তাড়াতাড়ি বলতেছিলাম, "আমার তাড়াতাড়ি দাও, আমার আর তর্স হইতেছে না।" তাড়াতাড়ি করে আম্মু আমার একটু সার্ভ করে দিল। আর এখানে দিতেছিল। আমি উপরে একটু আদা আর হচ্ছে একটু ধনিয়া পাতা নিয়ে আসলাম। এই যে চালের রুটিটা আবার গরম করে দিছি। আমি গতকাল দিছিলাম। অনেক মজা হইছে। আল্লাহ হাফেজ।